আজ আমি একটি কথা আপনাদের শোনাবো। বৃদ্ধ বয়সে ছেলে বা মেয়ে তার যখন জীবনসঙ্গী হারিয়ে যায়, তার যে কী কষ্ট সেটাই আপনাদের কাছে বলছি। আমারও স্বামী মারা গেছে। আমার স্বামী যখন দীঘাতে ছিলেন, তখন ওনার এক বন্ধু, তাকে দাদা বলতাম, খুব ভালো মানুষ ছিলেন। ওনার সঙ্গে আমাদের পরিচয় হয়, যাওয়া আসা, তার বাড়িতে থাকা, সমস্ত কিছু। উনি বলেছিলেন যে তোমার মতন দেখতে আমার একটি বোন ছিল, বোনটি মারা যায়। বৌদি তো ভীষণ ভালো মানুষ, বৌদির কাছে যেতাম। দীঘাতে উনি ছিলেন 5-6 মাস। দাদা অনবরতে আজ এটা খেয়ে যাও, কাল ওটা খেয়ে যাও। আমি তখন ভাড়ায় ছিলাম দীঘাতে, ওল্ড দীঘায় ভাড়া ছিলাম। দাদার নামটা করছি না, কিন্তু দাদা এত মানে আমাদেরকে নিয়ে যাওয়া, খাওয়ানো, বেড়াতে নিয়ে যাওয়া, চলো এইখানে শঙ্করপুর যাব, চলো এইখানে যাব। বৌদিও ভীষণ হাসি খুশি ছিলেন। হঠাৎ বৌদি পড়ে যেয়ে মাথা আঘাত লেগে বৌদি মারা যায়। ওই দাদার একটি মেয়ে, একটি ছেলে। মেয়েও কাকিমা কাকিমা করে অস্থির। মেয়ের বিয়ে হলো আমাদেরকে, আমরা তখন বাঁকুড়ায় চলে আসি। বাঁকুড়ায় চলে আসার পর ওনার মেয়ের বিয়েতে যাই। মেয়ের বিয়ে হয়েছিল কলকাতায়, কিন্তু মেয়ে কলকাতায় থাকে না, মেয়ে থাকে বাইরে। ছেলেরও চাকরি করতো, ছেলেরও বিয়ে দিলেন। ছেলের বিয়েতেও আমরা গেছি। মানে এত ভালো মানুষ, কি বলবো। গেছি, হঠাৎ বৌদি পড়ে যেয়ে বৌদির অ্যাক্সিডেন্টে মারা যায়। দাদা খবর দিলেন, আমরা তখন গেলাম। ওনার বাড়িতেই উঠেছিলাম। ওনার বাড়িতে উঠা, কাঁদতে লাগলো দাদা যে এরকম পড়ে মারা গেছেন। বৌদি তো নেই, তাই ছেলেরও বিয়ে হয়েছে, ছেলেও বাড়িতে আছে, বৌমা চাকরি করে, তার থাকে। দাদাকে দেখলাম খুব মনমরা, দাদাকে দেখে ভীষণ কষ্ট হতে লাগলো। একটা মেয়ে যেমন স্বামী মারা গেল তাও কিছুটা মানিয়ে নিতে পারে, কিন্তু ছেলেরা সেটা পারে না। এসে এক গ্লাস বৌদি যাবা মাত্রই দেখতাম, আমরাও করেছি স্বামীকে, বৌদি যাবা মাত্রই, দাদা কাজের থেকে এলেই বৌদির সঙ্গে সঙ্গে জল, কোথায় চা, কোথায় জল খাবার এগিয়ে দেয়া। তখন দাদার কেউ ছিল না। দাদা তখন দুঃখ করে বলছেন, দেখছি জল চাইলে তবে কাজের মেয়েটি এগিয়ে এগিয়ে এসে দিচ্ছে এক গ্লাস জল। সেইটা দেখে আমারও খুব খারাপ লেগেছিল। বৌদি, আমি আগেই যেতাম বেড়াতে, আমার স্বামীও কাজে গেছে, বৌদি দেখছি রেডি করছে খাবার আমার স্বামীর জন্য, দাদার জন্য, কিন্তু সেই বৌদি আর নেই। কিন্তু দাদা দেখছি বসে আছে, 4টি চেনাচুর কোটার থেকে বার করে তিনি মুড়িতে মেখে খাচ্ছেন, নিজে বার করে, কেন দেবার কেউ নেই। দিয়ে আমার তো খুব খারাপ লাগলো দাদাকে দেখে। দাদা বলছে কি করব বলো। জলটাও আমাকে এসে চাইলে তখন কাজের মেয়েটি এনে দেয়, এক গ্লাস জলও আমি খেতে পাই না। বলছে যে আমি যে কেন আগে চলে গেলাম না। তখন আমি, দাদা এরকম বলবেন নাই। আজ কেন বলছি জানেন, সেই দাদা মারা গেছে তো উনি এত মানে কাঁদতেন, হয়তো চোখ ফেটে জল বেরাতো না, কিন্তু তার দেখতো মুখটা দেখে আমার এত কষ্ট লাগতো। ছেলে বৌমা তার নিজের মতো, তার সংসার, সে তখন কত আর সময় দেবে বাবাকে। দাদা বলতেন, দুঃখ করতেন। আমার বাড়িতেও এসেছিলেন বাঁকুড়ায়, এসে দুঃখ করতেন, বসে থাকতেন। তিনি, আমার স্বামী যখন মারা যায় তখনও তিনি এসেছিলেন, এসে আমাকে কাঁদতে লাগলেন, কেঁদে বলল তুমি ঠিকভাবে থাকবে, মন খারাপ করো না। কিন্তু উনি যখন বৌদি মারা যায় তখন আমার স্বামী কিন্তু ওনার দেখে বলেছিল যে আমি যেন আগে মরে যাই, আমার যেন মৃত্যুটা আগে হয়। দাদার ওই দুঃখ কষ্ট দেখে দাদা নিজে যে বৌদি কোথায় আগে যে ছুটে যে চা করে দিত, সেইখানে দাদা যে কেটলিটি চাপিয়ে আমিই ছুটে গেলাম ওনার বাড়িতে, যে আমি, দাদা ছাড়ুন আমি চাটা করে দিই। না না, আমাকে বলতে, না দেবো না, তোমাকে চা করতে হবে না, কারণ এটা আমার নিত্যদিনের নতুন কাজ এবারে হয়েছে, তার জন্যে বলছি কোনো চিন্তা নেই, আমি করে খেতে পারবো, ভোরের চাটা আমিই করে খাই, অফিস থেকে এসে আমিই চা করি।
ওই বিস্কুট আছে কোটায়, সেই কাঠগাড়া এনে বিস্কুট রেখে দিই, পাউরুটি রেখে দিই। রাতের খাবার যখন বৌমা করে তখন খাই, আর না হলে দোকান থেকে কিনে নিয়ে আসে ছেলে। এইভাবেই চলছে আমার। আমি শুধু কাঁদলাম যে মানুষের কি পরিস্থিতি। একটা মেয়ে অনেক মানিয়ে নিতে পারে, কিন্তু একটা ছেলে পারে না। কষ্ট দেখে আমার খুব কষ্ট হতো, কাঁদতাম। তিনি আজ মারা গেছেন, তার বাড়ির বৌমা খবর দিয়েছে। আজ তার 10 দিন মরা হলো। কিন্তু তার আগেও তিনি আমাকে ফোন করতেন, দেবলা তুমি ভালো আছো তো, তুমি শক্ত থাকো। এত মন খারাপ যে বলার নয়। তার মরার খবরটা পেয়ে মানে যেন মানে কি বলবো, মানে আর আমার ভাষা নেই যে দাদা মারা গেছেন। সে বাথরুমে পড়ে তিনিও মারা গেছেন। তার মানে স্ট্রোকের মতন হয়ে গেছিল, কথাও বলতে আর তিনি পারেন নাই। এত দুঃখ লাগছে। তার 10 দিন তার ছেলে বলেছে আসবে কাকিমা তুমি, ঘাটে ওঠা সব ইয়েতে 10 দিনে ওদের ঘাট, কাকিমা তুমি কিন্তু আসবে। আমি কিন্তু যেতে পারিনি। তার ওই দুঃখটা তাকে তো আর দেখতে পাবো না। যে পর ওই দাদাকে যে এত ভালোবাসতো, যে আমার জন্যে কাঁদতো, যে আমি কি কষ্টে আছি, সে আজ নিজেও মারা গেলেন। কি বলবো, দুঃখের কথা আর কিচ্ছু বলার নেই আমার।